কোটা সংস্কার আন্দোলনের কারণে উত্তপ্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলন গড়িয়েছে রাজপথেও, এর মধ্যে ঘটেছে হতাহতের ঘটনাও। আন্দোলনকারীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অনেকে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের নেতাদের সাথে বিক্ষোভে অংশ নেন মহানগরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বুধবার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে ছাত্রদল। ছাত্রলীগ গত 15 থেকে 20 বছর ধরে শিক্ষার্থীদের কাছে পোস্ট এনিমি হিসেবে আসলে তাদের নিজেদেরকে উপস্থাপন করেছে। বিক্ষোভ মিছিল করব রাজাকার বলার প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে। আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কোটা সংস্কার আন্দোলনকে যৌক্তিক দাবি করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আলোচনা সভায় গণতন্ত্র পুনরুদ্ধারে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন বক্তারা। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ, দমন, নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নতুন কিছু ভাবছিলেন।